দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের সামনে। এই কেন্দ্রটিতে শুধুমাত্র শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। এই কেন্দ্রে প্রায় 4,000-এর মতো শিক্ষার্থী ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সকাল 8টা থেকেই কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করে কিন্তু অনেক উচ্ছ্বাসের সাথেই তারা লাইনে দাঁড়িয়েছেন। সবাই বেশ আগ্রহর সাথে কিন্তু ডাকসু নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই কেন্দ্রটিতে কিন্তু শুধুমাত্র শামসুন্নাহার হলে শিক্ষার্থীরাই ভোট দিচ্ছে। আপনাদের যদি একটু কিছু বিশেষ তথ্য জানিয়ে রাখি, বলা হয়ে থাকে যে ডাকসু নির্বাচনে কিন্তু হলের যেই নারী শিক্ষার্থী রয়েছেন তাদের ভোটটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের ভোটের কারণে আসলে এক ধরনের ফলাফল পরিবর্তন হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে। সেই দিক থেকে কিন্তু এই কেন্দ্রটি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটি খুবই গুরুত্ব বহন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তার দায়িত্বে যেমন স্কাউট রয়েছে, বিএনসিসি রয়েছে, তেমন কিন্তু আমরা বেশ বেশ বড় একটি পুলিশদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রুপও আমরা দেখতে পাচ্ছি। সেই সবাই নিয়ে কিন্তু এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বলা যায় এখান থেকে। শিক্ষার্থীরাও বেশ সহযোগিতামূলক আচরণ করছে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা কিন্তু কেন্দ্রে প্রবেশ করছেন। তিনি শামসুন্নাহার হলের যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজ কেন্দ্র আছেন সেই কেন্দ্রের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। এবং আমরা একটু আগে দেখতে পেয়েছিলাম ছাত্রদল প্যানেল পদপ্রার্থী ভিপি পদপ্রার্থী আবিদ খান, তিনিও কিন্তু এসেছিলেন কেন্দ্রে এবং খোঁজ খবর নিয়ে গিয়েছেন। সেখানে কিন্তু তাদের মধ্যে এক ধরনের আমরা শিক্ষার্থীদের সাথে তার মধ্যে এক ধরনের বাকবিতণ্ডাও দেখতে পেয়েছি, আবার এক ধরনের সহযোগিতামূলক আচরণ দেখতে পেয়েছি। লিফলেট নিয়ে আসলে হল কেন্দ্রে ঢোকার আগে লিফলেট দেওয়া যাবে কি যাবে না তা নিয়ে এক ধরনের উত্তপ্ত পরিবেশ ঠিক একটু আগেও ছিল। পরবর্তীতে প্রশাসনের সাথে মিলে এক ধরনের সমঝোতা হয়েছে। শিক্ষার্থীরা দাবি করছিলেন যে তাদের আসলে যেহেতু 41টি ব্যালটে ভোট দেওয়া প্রয়োজন, সুতরাং সবার ব্যালট নাম্বার, সবার নাম কিন্তু মনে রাখা সম্ভব না। সেখান থেকে অবশ্য অন্যান্য যারা রয়েছেন, আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে না, এটাও এক ধরনের প্রচারণামূলক হয়। কিন্তু তারপরে এই সিদ্ধান্ত নিয়ে, এই ঘটনা নিয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু আমরা এখন কিন্তু শিক্ষার্থী সবার হাতে হাতেই এক ধরনের লিফলেট দেখতে পাচ্ছি। যারা বিভিন্ন প্যানেল থেকে রয়েছেন তারা কিন্তু লাইনে দাঁড়ানোর আগে সবাইকে এক ধরনের প্রচারণামূলক বা এক ধরনের সতর্কতামূলক, এক ধরনের ভোটের আগে আবার পুনরায় জানিয়ে দেওয়ার মতো এক ধরনের কাজ কিন্তু তারা করছেন। সবাই কিন্তু লাইনে দাঁড়ানোর আগে বলছেন যে আচ্ছা, ভোটটা যেন এই প্যানেলে হয়। সবাই এক ধরনের বেশ উৎসবমুখর যে পরিবেশ কথাটি আমরা বলি, সেই উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়েই আছে। কতক্ষণ থাকবে আমরা জানি না। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাবেন এই লাইন ধরে কিন্তু শামসুন্নাহার হলের যিনি শিক্ষার্থীও ছিলেন, যিনি কিন্তু কেন্দ্রীয় সংসদে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলে কিন্তু এজিএস পদপ্রার্থী আশরাফা খাতুনকেও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। উনি কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রে এসেছিলেন এবং শিক্ষার্থী ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন। এবং এখানেও কিন্তু তিনি এক ধরনের ব্যালট দিচ্ছেন, শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছেন যে না, ভোটের আগে যেন তার প্যানেলেই ভোটটা যায়। সব মিলিয়ে এক ধরনের বেশ ভিড় কিন্তু ইতিমধ্যে এক ধরনের ভিড় ইতিমধ্যে শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু এই জায়গার স্থানটা বলতে চাই, এটি কিন্তু ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত। মুহসিন হলের যে মাঠটি রয়েছে সেই মাঠের একেবারে ঠিক পাশে, এবং শামসুন্নাহার হলের যে লোকেশনটি সেই লোকেশনটি কিন্তু একেবারে আপনার টিএসসির ঠিক পাশে। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের দূরত্ব সৃষ্টি করার যে ব্যাপারটি, হল থেকে কেন্দ্র পর্যন্ত আসার যে দূরত্ব, সেই দূরত্ব নিয়েও এক ধরনের যে সংশয় ছিল সেই সংশয় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা বেশ দীর্ঘ একটি লাইন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইজিএস পদপ্রার্থী আশরাফা খাতুন কিন্তু এই মুহূর্তে কেন্দ্রে অবস্থান করছেন এবং তিনি কিন্তু সকল শিক্ষার্থীদের তার যে প্রচারণা রয়েছে বা যে ব্যালট নাম্বার রয়েছে সেটি জানিয়ে দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু বেশ বলা যায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরাই কিন্তু একটু সময় এসেছেন এবং আমরা ধারণা করছি এই কেন্দ্র জুড়ে কিন্তু সকল প্রার্থীদেরই একটি নজর থাকবে যে এই কেন্দ্রের ভোটটা যেন তারা নিতে পারেন, এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেন, এই একটি চিন্তা চেতনা কিন্তু সবার মধ্যেই থাকবে।
এখনও কিন্তু আপনারা যদি দেখতে পান এটি কিন্তু যেই আপনারা স্ক্রিনে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরি স্কুলে ঢোকার যে মুখটি যে যে মহসিন হলের ঢোকার মুখে আমরা যদি একটু আশিফা আপুর সাথে কথা বলতে চাই। আপু একটু যদি বলতেন ভোট শুরু হচ্ছে, কি অবস্থা, কি দেখছেন আপনি? এটা ভালো লাগছে যে আমরা প্রার্থীরা আসার আগে ভোটাররা চলে এসেছে। আমি এসে দেখেছি দীর্ঘ একটা লাইন। এটা আসলে আমাদের জন্য মানে বলবো অনেক দিন সংগ্রামের পরে তো ডাকসুটা পাওয়া, এটা আমাদের জন্য সব থেকে বড় প্রাপ্তি যে ভোটারদের ভিতরে আগ্রহ আছে এবং ভোটাররা নিজে থেকে আগে আগে চলে এসেছে, এসে ভোট কাস্ট করছে, সবাই উৎসবমুখর পরিবেশে আছে। এটা সব থেকে বড় পাওয়া। এখনো পর্যন্ত না, আমরা আশা করছি কোনো শঙ্কার মতো পরিবেশ তৈরি হবেও না। সবার ভিতরে সহযোগিতামূলক মনোভাব আছে। এখনো ডাকসু নির্বাচন ঘিরে এটাই দেখতে পাচ্ছি, যারাই এবার জিতুক আমাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান জিতবে। হেরে গেলে আগেও যেটা করেছি, হলের জন্য কাজ করেছি, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেছি, হেরে গেলে ওইটাই করব। তখন অনির্বাচিত প্রতিনিধি ছিলাম, এখন নির্বাচিত প্রতিনিধি থাকবে কেন্দ্রে, তাদেরকে সহযোগিতা করব, তাদের ভুল হলে ধরিয়ে দিব, এটাই। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস প্রার্থী আশিফা খাতুন জানাচ্ছিলেন এই নির্বাচন কেন্দ্রিক তার মতামতটি। তিনি জানাচ্ছিলেন তিনি বেশ খুশি রয়েছেন, প্রার্থীরা আসার আগে ভোটাররা চলে এসেছেন।